আসসালামু আলাইকুম গাইস, প্রচুর রোদ। এই রোদের ভেতর দুপুর আসতে কবুতরের কাছে আসলাম এবং কবুতর অনেকটাই বিক্রয় করে দিয়েছি। আসলে মানুষই এসে ক্রয় করে নিয়ে যাচ্ছে, তারপরও আমার কিছু টাকার দরকার, এই জন্য কবুতর বিক্রয় করে দিয়েছি। এখন যে কবুতরগুলো আছে সে কবুতরগুলো দেখাবো, কিন্তু হঠাৎ করে কবুতরের একটা সমস্যা হয়েছে। সেটা হচ্ছে কবুতর দুর্বল হয়ে যাচ্ছে এবং স্টক করার মতো মানে পাও পড়ে যাওয়ার মতো হচ্ছে। যাই হোক, এগুলো আপনাদের দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা এখন কবুতরগুলোকে দেখাই এবং আমরা যে প্রথমে যে ক্যামেরায় আছি সেই ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় চলে যাই, অর্থাৎ সামনের ক্যামেরায় আছি, আমরা পিছনের ক্যামেরায় চলে যাচ্ছি। আমি যে খাবার দিয়েছিলাম, ছেলেকে বলেছিলাম, ছেলে খাবার দিয়েছিল, শুধুমাত্র গম সেগুলোই দিয়ে গেছে। হঠাৎ করে দেখি এই যে এই কবুতরটা দেখেন, এটা কিন্তু পায় না এখানে, কিন্তু এর শক্তি বল একটু কম রাখতেছে। আর কবুতরটা কিন্তু এই যে দেখাই, এখন সুস্থ দেখা যাচ্ছে। এই যে এই বেবিটা এরকম আসছে, বেবিটা দেখুন, বেবিটা একদম কাবু হয়ে গেছে। এখন হলো খাওয়া দাওয়া করতেছে কি না সেটাও বুঝতেছি না। এই বেবিটার মনে হচ্ছে যে পাও মানে প্যারালাইসিসের মতো হয়ে পাও পড়ে, পায়খানা ড্রপিং সবই ঠিক আছে। ওই যে দেখুন কীরকম জানি হাঁটতেছে। যাই হোক, এখন এইরকমের সমস্যা হলে এই বেবিটা ঠিক আছে, মাক্সি কালারের আমার এই জুড়ার এই বেবিটা, ওই যে দেখুন, ওই যে ধরতে গেলে এই যে পাকনা এড়ে যাচ্ছে এবং এই হচ্ছে, এটা কি সমস্যা? ওই যে দেখুন, এটা কি সমস্যা আসলে বুঝতে পারতেছি না। পাও পড়ে যাওয়া মতো এবং পাখনা এড়ে যাওয়া মতো হচ্ছে। কবুতর কাবু হয়ে যাচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া সেরকম করতেছে না। এটার জন্য যাই হোক, আমি কোনো রোগ বুঝতে পারতেছি না, কিন্তু যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো কম। আসলে খাবারের সমস্যার জন্য, ক্যালসিয়াম বা এসের ঘাটতির জন্য কি এরকম হচ্ছে সেটাও বুঝতে পারছি না। আর এই যে দেখুন কালদম কবুতর, আমার কাছে কালদম কবুতর এই যে এক পিস, এটা হচ্ছে নরমাদি কনফার্ম। এই কালদম কবুতর জোড়া হচ্ছে আমি বিক্রয় করে দেবো। এরা হচ্ছে যে এখনো কিছু এদের গায়ের রং কালো আছে, এরা একদম পুরো সাদা হয়ে যাবেন এবং চোখ নীল হয়ে যাবেন। আমার একটা ভিডিও এই ছবিতে দেওয়া ছিল। এই কালদম জোড়া হচ্ছে আমি বিক্রয় করে দেব, কারণ আমি শুধুমাত্র রেসার কবুতরই লালন পালন করব এবং ভালো করে পালন করব এবং আপনাদের প্রতিনিয়ত কিন্তু এখন থেকে মাশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর দেখুন, এটা কিন্তু অনেকটাই বড় এবং হয়। এই কালদম জোড়া আমি বিক্রয় করে দেব ভিউয়ার। এই কালদম জোড়া মাত্র 1500 টাকা দাম চাচ্ছি। এটা অনেক সাইজ বড় হয় এবং সাদা হয়ে যায়। আর এই কবুতরটা দেখি আমি সব কয়টারই চাউলের সঙ্গে এটা নামাইছেন, বড়ি নিয়ে এসে গুঁড়ো করে কয়েকদিন খাওয়াই। এটা কি সমস্যা আসলে আমি বুঝতে পারছি না। যদি আপনাদের এই রোগটা হয়ে থাকে তাহলে আমাকে জানায়েন। এই যে দেখুন, কবুতরটা কিন্তু একদম নর্মাল মেরে যাচ্ছে এবং গায়ে শক্তিও কম আছে। দেখুন এক ঠোঙ্গা হালকায় আছে, অনেক বড় সাইজের এই বেবিটা। দুইটা বেবি হয়েছিল, অনেক সুন্দর আসলে। খাচ্ছে, কিন্তু এদের গলার হাড়টাও কিন্তু এদের বেড়ে গেছে এবং কাবু হয়ে গেছে। দেখুন কাবু হয়ে গেছে, কিন্তু এখন ভালো মতো উঠতেও পারছে না। তারপর যাই হোক, খাবার তো অল টাইম আমি খাবার দিয়ে রাখতেছি। আর একটা বেবি ছিল, সেটা গোটা উঠেছিল পায়, আবার মুখেও গোটা উঠেছে। এরকমের গোটা উঠলি রিবোসন ট্যাবলেট আর পভিশন মলম লাগাতে হয়। এই যে আমি দেখাচ্ছি, রিবোসন মলম আর পভিশন লাগাতে হয়। এই দেখুন গোটা উঠেছে, এখনও তো কবুতরে গোটা উঠবে না। তারপরে পায় আমি আপনার এই দিয়ে দিয়েছি, এটা অনেকটাই কাজ করে। ঠিক আছে, তাই বাচ্চাটা অনেক বড় হয়েছিল, এই বাচ্চাটা প্রায় মারা যাওয়ার কথা, তারপর আল্লাহ বাঁচায় রাখিছে মাশাল্লাহ। আর এখানে যে দুইটা ডিম পাড়িছে, এরা বাচ্চা পেরে দেবেন। এখানে হলো দুইটা ডিম পাড়িছে। আর কবুতর আছে বাইরে কিছু আছে, সব যা আশা করে এখন আর একটা কবুতরে চলে গেছে, কিন্তু সবচেয়ে এই বাচ্চাটা অনেকটা সুন্দর হয়েছে। কিন্তু ওই রোগটা কি আসলে রোগ আমি এটাই বুঝতে পারছি না। তারপরেও গরমের সময় আপনারা ইলেকট্রোমিন স্যালাইন খাওয়ায়েন এবং কবুতরের যত্ন করেন। আসলে কবুতরের মাসিক কোর্স না করালে কবুতর সুস্থ থাকে না। আগে আমি মাসিক কোর্স করতাম, ভালো খাবার দিতাম
এই জন্য কবুতর আমার সুস্থ থাকতো। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই রাখছি। আপনারা যারা ভিডিও দেখেন প্লিজ কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, গুড বাই।